গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি। আপাতত তোমরা শনিবারের থেকে ব্লগ শুরু করা দেখতে পেলে, এই ব্লগ শেষ হবে রবিবার বিকেল 5টার সময়, তারপর তোমাদের কাছে পোস্ট হবে। ঠিক আছে, আসলে আমার ব্লগটা আজকে ছোট হয়ে গেছে, বুঝতে পারিনি থেকে বড় কথা শরীরটাও খারাপ ছিল আর ব্লগ করতেও পারিনি। সারাটা দিন তো বাড়িতে ছিলাম না, তোমরা হয়তো ভিডিও টাইটেল থাম্বনেলে বুঝতে পারছো যে আজকে পাপড়িকে দেখতে যাব। তো সকালবেলা উঠেই চলে গেছিলাম দোকানে ডিম আনতে, ডিম শেষ হয়ে গেছিলো তার জন্য। তো ডিমটা নিয়ে এসে ডিমটা গুছিয়ে রাখলাম। আর সকালে চা বিস্কুট খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ওদিকে দেখো, ওইদিকে ওই প্রেশার কুকারের মধ্যে বসিয়ে দিয়েছি ভাত। রোজ তো ডালিয়া করি, কিন্তু আজকে একটু সোমনাথকে বললাম যে ভাতই খাও, কারণ সারাটা দিন বাড়ি থাকবো না, মেয়েটাকে কি এটা ওটা সেটা না খাইয়ে যদি একটুখানি পেট ভরে ভাত খাইয়ে বেরোই না, তাহলে পরে একটু মনটা শান্তি লাগে আমার। তো তার জন্য আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, ডিম সিদ্ধও রয়েছে। তো সব কিছু দিয়ে আমরা তিনজনা ব্রেকফাস্ট করে নেবো, তারপরে আমার শান্তি। তো ওদিকে আমি ভাতটা বসিয়ে এসে তারপরে চলে আসলাম বিছানাটা তুলতে। তো বিছানাটা তোলা হয়ে গেছে, বিছানাটা একটু ঝেড়ে নিলাম। আর তারপরে চলে যাব হচ্ছে মেয়েকে খাওয়াবো। মেয়েকে খাওয়ানো হয়ে গেলে তারপরে আমি খাবো। আর সোমনাথ ওদিকে গেছে স্নান করতে, তো সোমনাথ আসলে সোমনাথকেও ভাত দিয়ে দেবো। তো দেখো এসেও গেছে। আর এই যে আমাদের আলু সিদ্ধ ভাত, এটা আমার থালা, মেয়ের থালার মধ্যে আমি নিয়ে নিয়েছি আমার জন্য। আর এই যে এদিকে সোমনাথকে মেখে দিয়েছি, ওরটা তো আলু নেই, আলু ছাড়া সব কিছু দিয়ে মেখে দিয়েছি, ঘি কাঁচা লঙ্কা ডিম সিদ্ধ দিয়ে মেখে দিয়েছি। তো চলো। আর এদিকে দেখো আমার মেয়ে খাওয়া দাওয়া করে উঠে ও ভাইকে খুঁজে পাচ্ছিল না, ভাই কোথায় ভাই কোথায়। তো ভাই গেছিলো আমার জায়ের ঘরে, তো এখন ওই জায়ের ঘর থেকে ভাইকে নিয়ে এখন যাচ্ছে খেলা করতে আমার শাশুড়ি মায়ের বাড়িতে। আর এই যে আমরা রওনা দিয়ে দিয়েছি। আর হাতে দুটো ব্যাগ দেখতে পাচ্ছ, এই ব্যাগ দুটো অ্যাকচুয়ালি আমার মাকে দেবো। এর মধ্যে তো কিছু জিনিস রয়েছে, আর তার সাথে রয়েছে দার্জিলিং থেকে আনা আমার মায়ের জন্য যে চাদরটা, সেটাও রয়েছে। তো এগুলো এখন মাকে দিতে হবে, তার জন্য ব্যাগগুলো নিয়েই নিলাম সাথে করে। আর তারপর তো সোজা গাড়িতে তেল ভরতে যেতে হবে। আর গাড়িতে তেল ভরে তারপরে একদম টান বেরিয়ে যাবো আমরা কৃষ্ণনগর। তো আমার বৌমা কৃষ্ণনগরে ভর্তি আছে, তোমরা তো অনেকেই জানো, যারা ওদের ব্লগ দেখো তারা নিশ্চয়ই জানো যে ওর গল ব্লাডারে স্টোন হয়েছে, তো তারই অপারেশন আজকে। তো সেখানেই যাওয়া হচ্ছে। আর আকাশের সাথে তো রোজই কথা হয়, কিন্তু আমি আজকেই যাচ্ছি আর কি। আর দুদিন ভর্তিও থাকবে মনে হয়। আর গতকালকে তো ভর্তি হয়েছিল, তারপরে বাড়ি চলে গেছিলো, তারপরে আজকে আর কি ওটি হবে ওর। তো আমরা অনেকক্ষণ এখানে ওয়েট করলাম। তারপরে তো 4টের সময় ভিজিটিং টাইম, 4টের আগে দেখা করতে দেবে না ওরা। তো তারপরে আর কি দেখা করার টাইম হলো, তারপরে দেখা করতে যাব। আর এদিকে দেখো যাওয়ার পথে আমরা একটুখানি দাঁড়িয়েছিলাম, কারণ অনেকটা রাস্তা, তো আমার একটু মাঝে মাঝে না দাঁড়াতে পারলে না কেমন যেন পায়ে ঝিঝি ধরে যায়, পায়ের বুড়ো আঙুলে ঝিঝি ধরে যায়। তার জন্য ওকে বললাম যে পায়ে ঝিঝি ধরে গেছে। তারপরে আমরা একটুখানি দাঁড়ালাম এই জায়গাটা করে, বেশিক্ষণ না, ওই 4-5 মিনিট দাঁড়িয়ে তারপরে আবার আমরা রওনা দিয়েছি কৃষ্ণনগরের উদ্দেশ্যে। তো বন্ধুরা, আমার এই ব্লগটা পুরোটা কমপ্লিট করার পর তোমরা বুঝতে পারবে যে বিকেলের পর থেকে আমি আবার ব্লগ শুরু করব। আর সেটা তোমরা পরের দিন সকালে গিয়ে পাবে, মানে যেমন পাও রোজ সকালে ব্লগ, তেমন কাল সকালেও পাবে। আজকে বিকেলে ব্লগ দিচ্ছি বলে আবার কেউ ঘাবড়ে যেও না। আর এই হচ্ছে কৃষ্ণনগরের রাজবাড়ি। এই রাজবাড়ির ওপর দিয়ে আমরা গেলাম। অ্যাকচুয়ালি আমরা হাই রোড ধরে যাইনি আজকে, হাই রোড ধরে না গিয়ে না আমরা বাইপাস ধরে গেছি। বাইপাস ধরে গেলে না আমার একটা কেমন যেন শান্তি শান্তি লাগে। আর হাই রোডটা আমি ঠিক খুব একটা পছন্দ করি না, তার জন্য হাই রোড দিয়ে খুব একটা যাওয়া আসা করি না আমি। সবসময় বাইপাস যদি হয় তাহলে বাইপাস দিয়ে যাওয়া আসা করি। তো আমি দেখো পৌঁছে গেছি। আর এই যে আমার বৌমা, আর হাসি মুখটা দেখে আমি একটু শান্তি পেলাম, কারণ মেয়েটা প্রচণ্ড টেনশন করছে, প্রচণ্ড ঘাবড়ে গেছে। আমি ওকে বললাম যে দেখ আমার মাইক্রো সার্জারি হয়েছে, টেনশন করবি না, মনে সাহস নিয়ে এগিয়ে যা, ছোটো পুচকেটার কথা ভাব। তো দেখো ওর হাসি মুখটা দেখে সত্যি মনটা শান্তি হয়ে গেল। আর তারপরে ওকে ওটিতে নিয়ে যাবে কিছুক্ষণ বাদেই। আর আমরা তিনজনে এখানে বসে কথা বলছি, আকাশ, সোমনাথ, আমি। তো তারপরে আমরা কিছুক্ষণ থেকে তারপরে আমরা রওনা দিয়েছিলাম। আর বাড়ি যাওয়ার পথে দেখা হয়ে গেছে আমার এমএস ফ্যামিলি পরিবারের এক সাবস্ক্রাইবারের সাথে। তো দেখো ওরা তো টোটোতে করে যাচ্ছিলো, বাচ্চাকে স্কুল থেকে নিয়ে বোধহয় যাচ্ছিলো। তো আমাকে দেখতে পেয়ে গাড়ি দাঁড় করিয়ে আমাদের সাথে কথা বললো, ভীষণ ভালো লাগলো। আর আরও তো নার্সিংহোমের ভেতরেও কয়েকজনের সাথে দেখা হয়েছিল, কিন্তু ওখানে আর ক্যামেরা অন করিনি আমি। আর বাড়িতে চলে আসার পর ঘরের অবস্থা দেখে আমার তো মাথায় হাত। বলো তো আমি এখন একটু রেস্ট নেব নাকি এগুলো গোছাবো? ইচ্ছা করছে যেন শুয়ে পড়ি, এগুলো থাক পরে করব, এরকম একটা ব্যাপার মনে হচ্ছে। বিছানা দুটো মানে কি বলবো, মেঝেটাও ছাড়েনি, ওপরটাও ছাড়েনি, ওপরটাও গোছাতে হবে নিচটাও গোছাতে হবে, মানে কি অবস্থা। দুই ভাই বোনে মিলে এই কাণ্ড করেছে। আর ছোটো ঘরে ম্যাম পড়াতে এসেছিলো সন্ধ্যাবেলা, তো ছোটো ঘরের ব্যাপারটা একটু দেখো। এই যে বই খাতা ছড়ানো ছিটানো, পড়া হয়ে গেছে, বই খাতাগুলো কেউ গুছায়নি। আমার ননদের ছেলে গুছিয়েছে, ওর ব্যাগে করে নিয়ে এসেছিলো, ওর মনে গুছিয়ে নিয়ে চলে গেছে, আমার মেয়ে ওরকমভাবে রেখে দিয়েছে। তো এখন এগুলো সব আমাকে গোছাতে হবে। এদিকে আমার মাথা যন্ত্রণা করছে প্রচণ্ড। আজকে একটুও রোদ ছিল না রাস্তায়, বৃষ্টি ছিল না, রোদ ছিল না, এত সুন্দর একটা ওয়েদারের মধ্যে গেছি, তারপরেও মাথা যন্ত্রণায় আমার ছিঁড়ে যাচ্ছে।
আমি মানে তাকাতে পারছি না। আমার ভিডিওতে সবাই কমেন্ট করছিল যে এই দিদি কোথায় গেল, আর দেখতে পাওয়া যাচ্ছে না কেন, সেদিনকে রাতেই বা কোথায় গেল, আর তার পরের দিনকেই বা কোথায় গেল। এবার আমিও মরণ দশা, অত ক্লান্ত হয়ে মাঝরাত্রে আর তোমার আপডেটটাও দিতে পারিনি যে দিদি শুচ্ছে না কি করছে, কখন যাচ্ছে কখন আসছে, সবাই কমেন্ট করেছিল। তো সেদিনকে রাত্রিবেলা আমিও শুয়ে পড়েছিলাম স্নান টান করে, আর দিদিও ছোট ঘরে ঘুমিয়ে পড়েছিল। তারপরে দিদি ভোরবেলা উঠে চলে গেছিলো কাজে, দিদির কল্যাণী নার্সিংহোমে চলে গেছিলো, সকালে ডিউটি ছিল। তারপরে দিদি এই এখন আবার ঢুকলো, আবার কালকে বিকেলে চলে যাবে। চলো, তো ঘরটর সব কিছু গুছিয়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে রাত্রে রান্না করেছিলাম হচ্ছে ডালিয়া আর অমলেট। আর তারপরে মাথা যন্ত্রণার জন্য দিদিকে বললাম একটুখানি চুলে তেল জল দিয়ে দাও। তো দিদি চুলে এত সুন্দর করে তেল জল দিয়ে দিয়েছিল যে এটা দেওয়ার পরে আমি একটা শুধু ডার্ট খেয়েছি মাথা যন্ত্রণার ওষুধ। তারপরে কপালে অমৃতাঞ্জন ঘষে কখন ঘুমিয়ে পড়েছি। আজকে ভূতের গল্পটাও কমপ্লিট করতে পারিনি। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গতকালকে ভিডিও আমার 5 মিনিটের হয়েছিল, তো গতকালকে 5 মিনিটের ব্লগ হয়েছিল বলে আমি গতকালকে এডিটও করিনি, আর কিছুই করিনি। আজকে বিকেল 5টা পর্যন্ত যতটা হয় ওটার সাথে জুড়ে দিয়ে বিকেলবেলা ভিডিও পোস্ট করছি। তোমরা হয়তো পাচ্ছো বিকেলবেলা করে, তো সারাদিনের জন্য আর কি সারাদিনের ব্লগটা শ্যুট করব। আর বিকেলের পর থেকে যা শ্যুট হবে সেটা আবার পরের দিন সকালে তোমরা পেয়ে যাবে। ব্লগ অত্যাধিক ছোট হয়ে গেছে কালকে, যার জন্য আমি আর এডিটও করিনি আর তোমাদের কাছে পোস্টও করিনি। একটা মিনিমাম 20 মিনিটে তো দিতে লাগে, নাহলে তোমাদের মন খারাপ হয়ে যাবে না। তো যাই হোক, দিদি সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছে জনির ঘরটায়। জনির ঘরের ফ্যানটা পরিষ্কার করা হচ্ছে, তারপরে জানলাটা পরিষ্কার করে টেবিলটা পরিষ্কার করে ঘরটা ঝাড় দিয়ে মুছে নেবে। তারপরে যাবে হচ্ছে এইটাকে উপরে পাঠাবো, মেয়ের এই খেলনার আলমারিটাকে উপরে পাঠাবো। এই ঘরে ঢুকতেই খুব বাজে লাগে এই জায়গাটা করে দেখতে আমার। যাই হোক, আর আমার তো রান্নাঘরে রান্নাবান্নায় ব্যস্ত থাকবো সারাদিন, আর ঘরেও ব্যস্ত থাকবো। ঘরে 2টো ঘরের চাদর পাল্টাবো, মেয়ে খেতে বসেছে ব্রাশ টাশ করে। 2টো ঘরের চাদর ফাদর পাল্টানোর ব্যাপার রয়েছে, রান্নাবান্নার ব্যাপার রয়েছে, এইসব করতে হবে। আর এখন সোমনাথের জন্য ডালিয়া বসাবো, আর এই দিদির জন্য খাবার রেডি করব। তো ওদের দুজনকে দিয়ে দিই রেডি করে খেতে, তারপরে আমি একটু নিশ্চিন্ত হব। তারপরে ধীরে সুস্থে এই ঘরের কাজ রান্নাবান্না এগুলো ধীরে সুস্থে করতে পারবো। ঠিক আছে, তো চলো সঙ্গে থাকো, সারাদিন দেখতে থাকো। এই যে এটা হচ্ছে দিদির গরম গরম ভাত, আর তার সাথে এগুলো সব আমার শাশুড়ি মা দিয়ে গেছিলো, তো এগুলো দিয়েই আর কি দিদিকে খেতে দেবো। ঠিক আছে, এটা হচ্ছে মুগের ডাল সিদ্ধ, এটা হচ্ছে ছানার তরকারি, এটা হচ্ছে থোর ভাজা, এটা হচ্ছে লাল শাক। চলো, আর আমি কিছু খাবো না, আমি খেলে পরে না কাজ করতে পারবো না, আমার প্রচুর কাজ রয়েছে। একবার যদি পেট ভরে যায় তখন ভরা পেট নিয়ে কাজ করা খুব কষ্টের হয়ে যায়, খালি পেটে অনেক কাজ করতে পারি আমি। এই ঘরে একজন খাচ্ছে, আর এইদিকে এই যে দিদি ভাই খেতে বসেছে। এখন যাবো ও বাড়িতে, দেখি মা সবজি। হ্যাঁ হ্যাঁ, আমি সকালে কিছু খাবো না, খেলে আমি কাজ করতে পারবো না। কোথায়? ডাল সিদ্ধ, থোর ভাজা, ছানার তরকারি, লাল শাক, অনেকগুলো, খেয়ে নাও। আর আমি এখনো বাড়িতে যাব, দেখি মাকে সবজি কাটতে বলে এসেছিলাম, মা কেটেছে নাকি দেখি। আজকে আমাদের বাড়িতে দুজন আসছে, বুঝলে, দুজন বিশেষ অতিথি অনেক দূর থেকে আসছে। কালকে সন্ধ্যাবেলায় ফোন করে আমাকে হঠাৎ করে বলল যে আজকে আসছে, আমি তো চমকে। এই দেখো পুঁই শাক চচ্চড়ি, মাথা দিয়ে পুঁই শাক চচ্চড়ি করবো, ডাল করব, আর খাসির মাংস করব, হয়ে যাবে না মা? আর চাটনি আছে। চলো রান্না বান্না শুরু হোক। মাথা দিয়ে পুঁই শাক চচ্চড়ি, ডাল আর খাসির মাংস, থোর ভাজা। তো চলো মাংস আনতে যেতে হবে। ফোন করে বললে পরে বাড়িতে এসে দিয়ে যাবে, কিন্তু কেমন দেবে না দেবে, নিজেরা খাই একরকম, মানুষকে খাওয়াবো। এবার তোমরা গেস করো তো
দুজন কারা কারা আসছে কমেন্ট করো কমেন্ট করো। এই ব্লগে দেখতে পাবে না, ওরা বিকেলে আসবে তো বিকেল থেকে আলাদা ব্লগ শ্যুট করব, সেটা কালকে সকালে পাবে তোমরা, ঠিক আছে? তো বন্ধুরা, মা কখন ওই পুঁইশাক কাটবে, সোমনাথ কখন খাসির মাংস এনে দেবে, তাই লেট করলাম না। আমি আগে ডালটা বসিয়ে দিলাম, নুন লঙ্কা দিয়ে মুসুরির ডালটা বসালাম। এবারে এটা 5 ফোড়ন দেবো আর নামানোর সময় ধনেপাতা দেবো, ঠিক আছে? দেখো ওইদিকে মেয়েকে আঁকাতে এসছে ম্যাম, আর এদিকে ঘরের অবস্থা লন্ডভন্ড, কেন ঘরের কাজ হয়নি। এই যে পাখাটা সেট করা যাচ্ছে না, তাই সেট হচ্ছে। নতুন পাখা হয়ে গেছে। কবে কিনে আনলা সোমনাথ? বাবা মাইক্রোওভেনটাও নতুন হয়ে গেছে, সব নতুন। মানুষগুলো পুরনো, মানুষগুলোকে তাহলে তোমাকে দিয়ে ঘষাতে হবে এবার। এই দেখো ফ্যানের পাখাগুলো পুরো চকচক করছে। এই পাখা তো না, ফ্যানের ইয়েটা বাইরেরটা। এই দেখো বন্ধুরা, পুঁইশাক রেডি। তবে এই গামলায় আমি ধুতে পারবো না, বড় গামলায় ঢেলে নিলাম, ঠিক আছে? আর এই যে মাছের মাথা ভিজিয়ে রেখেছি। তো বন্ধুরা, আমার পাতলা করে মুসুরির ডাল রেডি, সব নুনে ঝালে পারফেক্ট হয়েছে। চলো এটা এবার ঢেকে রাখি। আর সোমনাথ এখনও বাড়ি আসেনি, মাংসটা নিয়ে ও আস্তে আস্তে ঝটাপট করে পুঁইশাকটা করে ফেলি। মাথাটা ভাজবো এখন, ঠিক আছে? আজকে আর আগের দিনের ব্লগের মতো ওরকমভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ হাতের সময় খুবই কম, বুঝতেই পারছো। আমাকে ইতিদি কাজ করছে, ইতিদির সমস্ত কাজ কমপ্লিট হতে হবে, আমার রান্না বান্না সবকিছু কমপ্লিট হতে হবে ওরা আসার আগে রান্না বান্না কমপ্লিট করতে হবে, নিজেকে স্নান করতে হবে, পুজো দিয়ে কমপ্লিট করতে হবে, ইতিদির কাজ কমপ্লিট করতে হবে, নাহলে একটা বাজে দেখায় না। বাড়িতে মানুষজন আসছে, এদিকে ঘরের কোনো কাজই হয়নি। তো যাই হোক, চলো এবার মাছের মাথা দিয়ে পুঁইশাকটা করে ফেলি। আর আমি যাবো ভেবেছিলাম মাংস আনতে সোমনাথের সাথে, কিন্তু আমি সোমনাথকে বললাম তুমি গিয়ে নিয়ে আসো। আমি ওকে বুঝিয়ে দিলাম যে এইভাবে বলবা, যে চর্বিওয়ালা পিস যেন না দেয়, ভালো লাগে না, শরীরের ক্ষতি আর গাও পাক দেয়। আর হচ্ছে কি বলে, চেনা জানা দোকান, তো বললাম যে লোকজন খাবে, ভালো দেখে নিয়ে আসবা। তো এই তো। আর ওদিকে মা ভাত করছে, আমি এগুলো সব এখন এইটা রান্নাটা হয়ে গেলে, পুঁইশাকটা হয়ে গেলে পরে এই দুটো তরকারি আগে ওই বাড়িতে রেখে আসবো, রেখে এসে ধীরে সুস্থে মাংসটাকে বসাবো, ঠিক আছে? চলো সঙ্গে থাকো আর গেস করতে থাকো, কমেন্ট করতে থাকো যে দুজন কারা আসছে। এই হচ্ছে মাটন। ভাবছি কি একটা বুদ্ধি করব, মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিই। ডাল পুঁইশাক হচ্ছে এসব দিয়ে দুপুরবেলাটা তো খাওয়া দাওয়া হয়ে যাবে, ওরা তো আসবে বিকেলবেলা, তাহলে সবই কি দুপুরের রান্না খাবে, তার থেকে রাতে তো ভাত করা হবেই, ডাল পুঁইশাকটা না হয় এবেলার দুপুরের করা থাকলো, রাত্রিবেলা তাহলে গরম গরম মাংসটা করবো, সেটা সব থেকে ভালো হবে। এখন ম্যারিনেট করে রেখে দিই। আর এই যে আমার পুঁইশাকটা এদিকে সিদ্ধ বসিয়েছি, আর এই যে মাথা ভাজা হয়ে গেছে, তাহলে পুঁইশাক চচ্চড়িটা হয়ে গেলে আমি এই দিকটা পরিষ্কার করে ওইদিকে কাজে লেগে যেতে পারবো, তাহলে পরে মাংসটাকে ধীরে সুস্থে রাত্রিবেলা করবো। ভালো বুদ্ধি না? তাড়াতাড়ি করো, এত দেরি হচ্ছে কেন গো তোমাদের? এই ভাঙা টেবিলটা, এই ভাঙা আলমারিটার মধ্যে তোমার জিনিস কটা রেখে দিও। এইটা ভাঙা আলমারি না, এটা কাঠের আলমারি, আমার বাবা দিয়েছিল। এটা হচ্ছে মেয়ের খেলনার আলমারি হয়ে গেছে এখন। এখন এটার ফটো তুলবে, ফুটাতে নাও নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। এত দেরি হয় কেন? একটা জিনিস তুলবে একটু, এক হাতে মানুষ পারে, দুজন মানুষের 4টে হাত দিয়ে হচ্ছে না। দাদা কিরকম বলছে আমাদেরকে, হ্যাঁ আমাদের একটু রাগ নেই। তুমি দেখো, তুমি উপরের দিকে যাবা না আমি যাবো, তুমি উপরের দিকে যাবো না আমি যাবো। এইটা তুলবে তার জন্য দুজনকে লেগেছে, বাবা মানুষ একাই পারে। শান্তি। আমার বাপের বাড়ির ওখানে সাদুর বাগানে যে লন্ড্রিতে আমি 12 মাস
টুকিটাকি জিনিসপত্র দিই কাছাকাছির জন্য। ওই লন্ড্রিতে ফোন করেছিলাম এইমাত্র, জিজ্ঞেস করলাম যে আপনাদের এখানে কি হোম সার্ভিস হয়? বলছে হ্যাঁ, সপ্তাহে একদিন, বৃহস্পতিবার। আইলাম তাহলে বৃহস্পতিবার সকালবেলা আমার বাড়িতে আসবেন, এসে 10খানা টেডি দেবো, 10খানা টেডি নিয়ে চলে যাবেন টোটো করে। তাই বললো ঠিক আছে। তো যত টেডি আছে বাড়িতে সব টেডিগুলো লন্ড্রিতে পাঠিয়ে দেবো, বুঝলে? তো বন্ধুরা, ভালো করে ম্যারিনেট করে নিলাম এটাকে। রাত্রির বেলা রান্না বসাবো, রাত্রির 8:30 নাগাদ বসিয়ে দেবো, ঠিক আছে? ভালোই হলো, একদিকে ভালোই হলো, কারণ ইতিদি গন্ধ পাবে না। ইতিদি আবার খাসির মাংসের গন্ধ আর ইলিশ মাছের গন্ধ সহ্য করতে পারে না, এরকম মানুষও হয়। সকাল থেকে যা হয়েছিল রান্নাঘরটা আমার, এই এখন একটুখানি পরিষ্কার করলাম। এদিকে হচ্ছে হোক, হ্যাঁ, পুঁই শাকটা সময় লাগবে, এটা অনেক হতে। ওদিকে আলুটা কেটে ধুয়ে রাখলাম, মাংসটা রইল। তো বন্ধুরা, এবার আমি লেগে পড়বো বড় ঘরটা গোছাতে। চাদর পাল্টাবো, জামা কাপড়গুলো ভাঁজ করব, ঠিক আছে? একটুখানি এবড়ো খেবড়ো হয়ে রয়েছে চারিদিক, দেখতেই পাচ্ছ। করে ফেলি। না না না, আজকে কাজ শেয়ার করলে আমার হবে না। 1:15 বাজে, ঘড়ির কাঁটা দৌড়াচ্ছে, ওদিকে ইতিদিও দৌড়াচ্ছে, আমিও দৌড়াচ্ছি, কে ফার্স্ট? তো বন্ধুরা, ফাইনাল লুক আমার বেডরুমের, ঠিক আছে? সব মুছলাম একবার করে, আলগা আলগা ধুলো ছিল, ঠিক আছে? এ দেখো, এই লাইটটা জ্বলছে, সেই রাতে জ্বালানো হয়েছিল। তো চলো তরকারিটা একটু দেখে আসি, দিয়ে দিদি কি কাজ করছে না করছে দেখাচ্ছি। তরকারিটা এক ঝলক আর একটু হবে, এক জল রয়েছে তলায়, পুরো জলটা টেনে যাবে, ব্যাস নামিয়ে দেবো। এই পুরো পুঁই শাকটা কড়াই ধরে ওই বাড়িতে রেখে আসতে হবে, কারণ এতটা পুঁই শাক আমার ঢালার মতো কোনো পাত্র নেই। আমার একটাই বড় গামলা, সেটার মধ্যে মাংস মাখা রয়েছে। জনির ঘর তো বাবা, জনির ঘর দেখো মুছে সারতে পারিনি, জনি নোংরা করতে শুরু করে দিয়েছে। এ আর মানুষ হবে না। ফ্যানে কেমন হাওয়া হচ্ছে, নতুন ফ্যান। চলো, ওই ঢপটার মধ্যে জনির কম্বলটাকে রাখতে বললাম, কারণ ওই কম্বল নিয়ে সোমনাথ এদিক ওদিক রাখে তো, আর সারা বাড়ি লোম লোম হয়ে যায়। তাই বললাম ওই কম্বল থেকে নেবা, এই ঢপ থেকে নেবা, আবার ওই ঢপের মধ্যেই রেখে দেবা কম্বল, এদিক ওদিক রাখবা না, তার লোমটা যা হওয়ার ওর মধ্যেই লোম হবে। যদিও ওই ঢপটাকে নিচে তো রাখা যাবে না, নিচে রাখলে তো জনি টয়লেট করে দেবে। আর কি, দেখি ওপরটা, বাহ ভালো হয়েছে, সুন্দর হয়েছে। এটা আবার কি? এগুলো সোমনাথের গাড়ির। এবার শুধু সিঁড়িটা মুছলেই হয়ে যাবে, আর এগুলো একটু মুছলেই হয়ে যাবে। সুন্দর করে গুছিয়ে দিয়েছে। দেখো এখানটা ফাঁকা হয়ে কত সুন্দর লাগছে। বাড়িতে ঢুকতেই এই জায়গাটা করে খুব বেমানান ছিল। এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট। এখন বাজে হচ্ছে দুপুর 1:30 না 1:45 হবে। পুঁই শাক চচ্চড়ি বাকিতে করে নিয়ে খেতে খুব ভালোবাসি, সেটাই খাচ্ছি। এটা আমার ব্রেকফাস্টের কাজ করছে। এটা খেয়ে একটু জল খাবো, দিয়ে এই ঘরের চাদরটা পাল্টাবো, ঠিক আছে? চলো সঙ্গে থাকো, আসছি। দিদি ওপরটা কমপ্লিট করে তারপরে চলে এসছে এখন বারান্দায়। এখন বারান্দা ঘষাঘষি চলছে। আর ওদিকে আমার ছোট ঘরটা গোছানো হয়ে গেছে, হয়েছে। এই চাদরটা পাতলাম, এই চাদরটা আমার মা দিয়েছে আমাকে, ঠিক আছে? বন্ধুরা, এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, কারণ আমাকে তো এডিট করতে হবে, পোস্ট করতে হবে, থাম্বনেল টাইটেল, সময় লাগবে অনেকটা। তো এই ভিডিওটা এডিট করে এখনই পোস্ট করে দিচ্ছি। আর বিকেল থেকে আবার ব্লগ শুরু করছি। পরের ব্লগটা দেখতে পাবে কারা আসছে না আসছে। আর তোমরা প্রচুর কমেন্ট করেছো একটা হলুদ একটা সবুজ এরকম করে পরার জন্য, তো তোমাদের কথা মতো তাই পরেছি, ঠিক আছে? এই যে
চলো আজকের মতো ব্লগটা এ পর্যন্তই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কালকে সকালবেলা আবার নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো এই পর্যন্তই। টাটা বাই বাই, আবার যেন দেখা পাই।